হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফের আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে দেখুন আমাদের এখানে খুব মেঘ করে এসছে, পানিও পড়া শুরু হয়ে গিয়েছে। তারপরে এদিকে আমাদের ভাত হচ্ছে, আর এদিকে মা একটা গামলিতে মাংস নিয়ে নিয়েছে। মাংসের ওপর থেকে নুন আর হলুদ দিয়ে দিয়েছে। নুন আর হলুদটা দেওয়ার পরে ওপর থেকে কাশ্মীরি লঙ্কা আর ধনের গুঁড়ো দিয়ে দেবে। সব দেওয়ার পরে একটু ভালো করে আমরা হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, সব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে যে মশলাগুলো দিয়েছি আমরা সেগুলো যাতে সব মাংসর ভিতরে ভিতরে মানে চলে যায়। তো বন্ধুরা, সব মাখানো হয়ে গেছে। এইবারে আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন সব জায়গায় যাতে ফ্লেভারগুলো মানে আমরা যে মশলাগুলো দিয়েছি ওগুলো যাতে ঢুকে যায়, তাই জন্য আপনাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ওটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে নিয়ে নেব কড়াইতে তেল। তেলের ওপর থেকে দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো আর নুনের গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ভালো করে আলুগুলোকে ভেজে নেব। বলতে গেলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা আলুগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত। তারপরে এইদিকে আমাদের ভাত হচ্ছে। সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে মা আবার ওই তেলেই দিয়ে দেবে কিছু পাতা। তবে কিছু তেজপাতা নয়, দুটো তেজপাতা দিয়েছে মা, তাও কিছুও বলা যাবে। তারপরে বন্ধুরা, এদিকে সব আলু তুলে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমাদের ডালটাও আস্তে আস্তে মা এক একবার করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এদিকে মা 5-6টা তেজপাতা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওপর থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে মা আর একটু দিয়ে দিয়েছে, সব একেবারে দিতে পারেনি। তারপরে মা একটু ভালো করে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে থাকতে রেখে দেবে। তারপরে এদিকে আমরা একটা ইয়েতে পানি নিয়ে নেব। তারপরে সব ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার মা একটা পানিতে সেগুলোকে ভিজিয়ে দেবে। তারপরে আমরা ওই যেইটা কড়াইতে ডাল ভেজেছিলাম সেই কড়াইতে ভালো করে মুছে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে পানিটা দিয়ে ওপর থেকে তারপরে দিয়ে দেবো আমরা হলুদটা দেওয়ার পরে আমরা সব ডালগুলোকে দিয়ে দেব। তারপরে আমরা ফিরে যাব পেঁয়াজের দিকে। তো বন্ধুরা, এবার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, তাই জন্য আমরা ওপর থেকে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো ওপর থেকে কিছু টমেটো কুচি। সব দেওয়ার পরে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও এমনভাবে কষিয়ে নেবেন। সব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এমনভাবে রেখে দেব। কিছুক্ষণ এমনভাবে রাখার পরে তারপরে আমরা দেখে নেব যে আমাদের এটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে এসেছে। তারপরে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা মাংসটা এবার দিয়ে দিব। তো বন্ধুরা, এবার মাংসটা দেওয়া হয়ে গেলে আমরা ফের ভালো করে মাংসতে সব জিনিসগুলোকে মিক্সড করে নেব, যা যা এতে দিয়েছিলাম। তো বন্ধুরা, এবারে আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা দেখুন, আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দেব ওপর থেকে ঢাকাটা দেওয়ার পরে আমরা আবার ঢাকাটা খুলে দেখব যে আমাদের মাংসর সব ঝোলগুলো শুকিয়ে গেছে। মাছকে বেশি ঝোল করেনি, একটু কমই করেছে, কিন্তু করেছে। তারপরে আমরা দিয়ে দেব ওপর থেকে কাশ্মীরি লঙ্কা। দেওয়ার পরে আমরা ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে কিছু পরিমাপ মতো পানিটা দেওয়ার পরে আমরা ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তা বন্ধুরা, তারপরে আমরা ঢাকাটা খুলে নিয়ে আমাদের তরকারিটা খুব সুন্দর কালার এসেছে। বন্ধুরা, আপনারা ক্যামেরায় তো ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু যা সুন্দর কালার এসেছে না, আপনাদেরকে কি বলবো। আমার মা আপনাদেরকে একটু তুলেও দেখিয়ে দিচ্ছে। তারপরে আপনাদেরকে বারে বারে আমি আপনাদেরকে বলে দিই, এটা মাংস রান্না একটু ভালো করে কষাতে হবে। তারপরে আমরা ওপর থেকে ভেজে রাখা আলু দিয়ে তার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিয়ে ওপর থেকে কিছু পরিমাপ মতো পানি দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তারপরে একটু পানি আবার দিয়ে দিল মা, তারপরে ঢাকা দিয়ে রেখে দিল। তারপরে এদিকে একটা সেই ডালের কড়াইতে দিয়ে দেবে তেলটা দেওয়ার পরে ওপর থেকে রসুন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেওয়ার পরে মা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তারপরে সব কিছু আমাদের ভাজা হয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেবো ওই কড়াইতে আবার ওপর থেকে সেই ডালটা। বন্ধুরা, আমরা যে ডালটা করেছিলাম না, সেই ডালটা আমরা দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এরমভাবে, আপনাদের মধ্যে অনেকে এরমভাবে ডালটা খায় না, আপনাদেরকে আমরা বলে দিই, আপনারা একবার এরমভাবে খাবেন, খুব সুন্দর লাগবে। তারপরে আমরা ওপর থেকে আবার কিছু কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো ডালটা হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, এবার আমাদের ডালটা রেডি আর মাংসটাও রেডি।
তো বন্ধুরা আপনাদেরকে এবার দেখাচ্ছি আমাদের মাংসর ফাইনাল লুকটা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।